নমস্কার, আমার চ্যানেল টেকনো ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো প্রথমেই গুগলে চলে যাবেন, সার্চ করবেন অন্নপূর্ণা যোজনা পোর্টাল বলে। প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন সেটিতে ক্লিক করবেন, তাতে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। এখান থেকে অন্নপূর্ণা যোজনার ফর্মটি আপনারা ইংরাজি এবং বাংলা উভয়ই চাইলে ডাউনলোড করতে পারবেন। প্রথমে ইংরেজি দিয়ে আসে, তার নিচে দেখুন বাংলায় লেখা আছে। তো আমি বাংলাটা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাংলায় ক্লিক করলাম, ফর্মটি ডাউনলোড হলো। ফর্মটি ওপেন করে দেখাচ্ছি। আজকের ফর্মে সমস্ত ডিটেলসে দেওয়া থাকবে, কি লাগবে বা কি লাগবে না। আর যারা অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তারা 1 জুনের পর থেকে পেতে পারেন। তো ফর্মটি ওপেন করে আপনাদের পুরো দেখাচ্ছি, সমস্ত ডকুমেন্ট ডিটেলস। এটি বলে রাখি, অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ একটি পরিবারের একাধিক জনের অন্নপূর্ণা যোজনা একটা ফর্মের মাধ্যমে আপনারা পূরণ করতে পারবেন। তো চলে যাচ্ছি প্রথম কলমে, পারিবারিক পরিচয়ে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি প্রধান, তার পুরো নাম লিখবেন আধার কার্ড অনুযায়ী। তারপরে তার জন্ম তারিখ দেবেন, দিন হাইপেন মাস হাইপেন বছর, এই ফরম্যাটে। এরপর পরিবারের প্রধানের লিঙ্গ বা জেন্ডার যেটা সিলেক্ট করবেন, পুরুষ বা মহিলা। তারপর পরিবারের প্রধানের আধার নাম্বার দেবেন, যে 12 সংখ্যার আধার নাম্বারটা হয় সেটা এখানে লিখে দেবেন। তারপর পারিবারিক ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে এখানে লিখবেন, যদি না থাকে লেখার দরকার নেই। এরপর পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারের কতজন সদস্য সেটির সংখ্যায় লিখবেন, 5 হলে 5, 6 হলে 6। এরপর আপনার ঠিকানা আধার কার্ড অনুযায়ী পুরো ঠিকানাটা এখানে এন্টার করবেন, আধার কার্ডে যেটা দিয়ে আছে মনে রাখবেন। এরপর চলে যাচ্ছি যোগাযোগ নাম্বার, পাশে লেখা আছেন দেখবেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের আধারের সাথে যে মোবাইল নাম্বারটি সংযোগ করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাদের এন্টার করতে হবে। এরপর পরিবারের বাকি সদস্যদের ডিটেলস আপনাদের পূরণ করতে হবে। প্রথমেই সদস্য 1, সদস্য 2 এভাবে দেওয়া আছে। তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এবং তাদের আধার নাম্বার, এগুলি সবই আপনাদের পূরণ করতে হবে। প্রথম সদস্যের নাম এখানে লিখবেন, তারপর জন্ম তারিখ লিখবেন তার আধার অনুযায়ী, তারপর তার লিঙ্গ পুরুষ বা মহিলা, পরিবারের প্রধানের সাথে তার কী সম্পর্ক, অর্থাৎ প্রধানের নাম উপরে যেভাবে লিখেছেন, এনার সাথে এনার সম্পর্ক, অর্থাৎ যদি স্ত্রী হয় তাহলে ওয়াইফ বা স্ত্রী যেটা লিখবেন, তার আধার নাম্বার। তারপর সদস্য 2 নম্বর সদস্য, এইভাবে আছে 3, 4, 5 পর্যন্ত। আপনি আরও 5 জন সদস্যের নাম এখানে যোগ করতে পারেন। এরপর পরিবারের প্রধান ও প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। প্রথম কলমে HOF, সকলের পাসবুক থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে পূরণ করতে হবে। প্রথমে ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর সেই ব্যাংকের IFSC কোড। প্রথম কলমে হেড অফ দ্য ফ্যামিলি, পর থেকে সদস্য 1, সদস্য 2 যেভাবে পূরণ করেছেন সেই সমস্ত সদস্যদের আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ভরতে হবে। মনে রাখবেন এগুলোতে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ডিবিটির মাধ্যমে এই অ্যাকাউন্টগুলোতে হয়। এরপরের কলমে চলে যাচ্ছি, এপিক নাম্বার, এই সকল প্রাপ্তবয়স্ক, অর্থাৎ ভোটার আইডি নাম্বার। যত প্রাপ্তবয়স্ক সদস্য আছে যাদের ভোটার কার্ড হয়েছে সেই সমস্ত সদস্যদের ভোটার কার্ডের নাম্বার। প্রথমেই হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার এখানে লিখবেন, তার নিচে লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার এবং তার পাশে অংশ নাম্বার। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবং বাকি যে সদস্য অ্যাড করবেন তাদের সকলের ভোটার কার্ড দেখে এখানে লিখতে হবে আপনাদের। প্রতিটা ক্ষেত্রেই আপনাকে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার এবং অংশ নাম্বার বা পার্ট নাম্বার যেটাকে আমরা বলে থাকি সেটা পূরণ করতে হবে। এরপরের কলমে চলে যাচ্ছি বিভাগ, অর্থাৎ ক্যাটাগরি।
মানে জেনারেল কি এসসি এসটি ইডাব্লিউএস যা কিছু আছে, এবং যেটি লিখবেন তার জন্য কিন্তু প্রয়োজনীয় সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করতে হতে পারে। যেমন যদি এসসি হন, তফসিলি জাতি হন, তাহলে এসসিতে টিক দেবেন। তারপরের কলামে চলে যাচ্ছি, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার যে ডিজিটাল রেশন কার্ডটি আছে, তো আপনাদের পরিবারের ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ অথবা নাই টিক দেবেন। যদি থেকে থাকে অবশ্যই হ্যাঁ টিক দেবেন, এবং যদি থেকে থাকে তার ক্যাটাগরি, রেশন কার্ডের নাম্বারের শুরুতেই পেয়ে যাবেন আপনি AY PHH বা SPHH, যেটা হবে সেটা টিক মারবেন। এরপর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ প্রতি মাসে কি আপনি রেশন তোলেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ টিক দেবেন, না হলে নাই। তারপরের কলমে চলে যাব সম্পদ, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি পাকা ঘর থেকে থাকে 3-এর বেশি, তাহলে অবশ্যই হ্যাঁ টিক দেবেন। যদি না থেকে থাকে নাই টিক দেবেন। এরপর পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনার পরিবারের জমি জায়গার মালিক কি আপনার পরিবারের সদস্যই। যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না। যদি হ্যাঁ দেন তার সাথে রেজিস্ট্রেশনের কাগজ বা পর্চা ROR বা মিউটেশনের কপির সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে। এরপর সকল সদস্যের মোট জমির পরিমাণ, মনে রাখবেন সকল সদস্যের মিলিয়ে মোট জমির পরিমাণ শতকে এখানে আপনাকে লিখতে হবে। এরপর আপনার বাড়িতে যানবাহন, অর্থাৎ মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কি না, হ্যাঁ অথবা না। যদি থেকে থাকে তাহলে আপনাকে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, অর্থাৎ গাড়ির নাম্বার। আর যদি না হয় তাহলে আপনাকে কিছু লেখার দরকার নেই, না হয় টিক মেরে দেবেন। এরপরের কলমে চলে আসছি, পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি আপনাদের কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বিমা করানো থাকে তাহলে এখানে হ্যাঁ টিক দেবেন, যদি না থাকে নাই দেবেন। এবং সেটি সরকারি বা বেসরকারি, তার বিমার পরিমাণ এবং প্রিমিয়ামের বিবরণ আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। যে সমস্ত সদস্যদের আছে আলাদা আলাদা করে, হেড অফ দ্য ফ্যামিলি হোক, সদস্য 1 সদস্য 2, যেভাবে আপনি লিখেছেন সেই সমস্ত সদস্যদের পরপর লিখতে হবে আপনাকে। চলে যাচ্ছি পরের কলমে, আয় বা পেশা। এবার আপনার আয়, হেড অফ দ্য ফ্যামিলিদের এবং বাকি পরিবারের সদস্যদের পেশাগত কি করেন, বা তারা ইনকাম ট্যাক্স দেন, পি ট্যাক্স দেন। যদি হ্যাঁ হয় হ্যাঁ টিক দেবেন, না হলে নাই। এবার পরিবারের বাকি সদস্যদের প্যান কার্ড আছে কিনা, যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ টিক দেবেন। এবং সদস্য এবং হেড অফ দ্য ফ্যামিলিদের তাদের নাম এবং প্যান নাম্বার, এইগুলো আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হতে পারবে। প্যান কার্ড দেখে এগুলি বসাবেন। এর পরের কলমে চলে যাব, কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার পরিবারের সদস্য এবং আপনি নিজে, মানে হেড অফ দ্য ফ্যামিলি, যে তারা কোন কর্মের সাথে যুক্ত, সেটা সরকারি ক্ষেত্র হোক, বেসরকারি ক্ষেত্র হোক, কোনো ব্যবসা, কোনো পার্ট টাইম জব হোক, কোনো শিল্প, কৃষক, অসংগঠিত ক্ষেত্রে বা বেকার বা অন্যান্য বা পরিযায়ী শ্রমিক, যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সেটি ঘরের আপনাকে টিক দিতে হবে। এটা হেড অফ দ্য ফ্যামিলির এবং প্রতিটা সদস্যর ক্ষেত্রে আপনাকে সেমভাবে ফিল আপ করতে হবে। এই কলমটি পুরো করে নেবেন। তারপরের কলমে আমরা চলে যাব। তারপরের কলম হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং অশিক্ষিত সদস্যের সংখ্যা। আপনাকে এখানে উল্লেখ করতে হবে আপনার পরিবারের মোট সদস্যের মধ্যে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত। অর্থাৎ যারা নাম সই করতে পারে তারা শিক্ষিত, যারা একদমই নাম সই করতে পারে না তারা অশিক্ষিত সদস্যের মধ্যে পড়বে। এবার পরিবারের প্রধান সে কি নিজে শিক্ষিত বা অশিক্ষিত সেটা আপনাকে উল্লেখ করতে হবে সঠিক ঘরে টিক দিয়ে, এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ক্লাস 8 যেটা হয় এটা আপনাকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। বাকি সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবেই আপনাকে উল্লেখ করতে হবে। এরপরের কলম হচ্ছে কোনো সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর মেয়র, অর্থাৎ কোনো মন্ত্রী বা MLA বা MP এই সমস্ত পদে আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন এবং তার সদস্য নাম্বার যে পদে আছেন তার। যদি না হয় অবশ্যই নাই টিক মারবেন। এরপর
কোনো সদস্য কি আপনার সরকারি পেনশনভোগী, অর্থাৎ পেনশন কি পান কোনো সদস্য? যদি হ্যাঁ হয় হ্যাঁ টিক দেবেন এবং তার সদস্য নাম্বার দিতে হবে। যদি না হয় তাহলে না এ টিক দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনাকে পেনশন স্লিপের কপি তার সাথে যুক্ত করতে হবে। এরপর কোনো সদস্যের জিএসটি আছে কিনা, মানে ব্যবসা বাণিজ্য করলে জিএসটি রেজিস্টার করতে হয়, সেটি আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ টিক দেবেন, না হলে নয়। এবার পরিবারের মোট বার্ষিক আয় সংখ্যায় লিখবেন কত টাকা, পারিবারিক বার্ষিক আয় মনে রাখবেন, পরিবারের মোট। এরপর আপনার কোনো পরিবারের সদস্যর সিএ আবেদন করেছেন কিনা, অর্থাৎ সিএ স্ট্যাটাস কি আছে এখন। যদি প্রযোজ্য না হয় তাহলে অবশ্যই প্রযোজ্য নয় ঠিক দেবে, বা যদি আবেদন করা হয়েছে হ্যাঁ হয় আবেদন নাম্বার, ইস্যু করা যদি হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট নাম্বার, এই হেড অফ দ্য ফ্যামিলি এবং প্রতিটি সদস্যের ক্ষেত্রে সমান পাবে। এরপর আপনার পরিবারের কোনো ক্রেডিট কার্ড আছে কিনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড যদি থাকে সেই সমস্ত সদস্যের ডিটেলস এখানে দেবেন, না হলে লেখার কোনো দরকার নেই, আপনি এটিকে অ্যাভয়েড করতে পারেন। চলে যাচ্ছে পরের কলমে। SIR 2026 বাদ পড়ে যদি থাকে আপনার মামলাটি ট্রাইব্যুনালে যদি পড়ে থাকে আপনার পরিবারের কোনো সদস্য, তাহলে কিন্তু তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। যদি না থাকে প্রযোজ্য নয় লিখবেন। যদি বিচারাধীন থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ লিখবেন এবং মামলার বিবরণ আপনাকে দিতে হবে, না হলে না আর প্রযোজ্য নয় দিতে। এরপরের কলমে চলে যাব। আপনার পরিবারের কোনো সদস্য, মানে শিশু সদস্য বিদ্যালয়ে পড়ছে, কোনো স্কুলে পড়ছে কিনা তার বর্ণনা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সেই শিশুর নাম, সে কোন ক্লাসে পড়ে, তার বিদ্যালয়ের নাম এবং সেই বিদ্যালয়ে কি সরকারি বা বেসরকারি সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আরও সদস্য থাকলে শিশু সদস্য আরও ওইভাবে যোগ করবেন। চলে যাব পরের কলমে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো একদম শিশু থাকে যার টিকাকরণ হয়েছে তাহলে তার টিকাকরণে হ্যাঁ দেবেন। এবার টিকাকরণ যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ এবং কেন হয়নি তার বিবরণটা কিন্তু আপনি এখানে লিখতে হবে। যদি হয়ে থাকে তাহলে আপনার টিকাকরণে অবশ্যই হ্যাঁ দেবেন। এরপর আপনার পরিবারের সদস্যরা কোনো সরকারি প্রকল্প ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা, অর্থাৎ কৃষক বন্ধু, কৃষক কিষাণ বা আরও যেসব সরকারি প্রকল্পগুলো আছে সেই সব প্রকল্প পরিবারের কোনো সদস্য যদি পেয়ে থাকে অবশ্যই হ্যাঁ টিক দেবেন এবং প্রকল্পের নাম এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যদি না পায় তাহলে অবশ্যই না টিক দেবেন। এক বা একাধিক প্রকল্প পেলে 1, 2, 3 এইভাবে উল্লেখ করতে হবে আপনাকে। প্রতিটা সদস্যের ক্ষেত্রে সমান, যদি না হয় সবেতে না টিক দেবেন, হ্যাঁ হলে অবশ্যই হ্যাঁ। এরপরে একদম লাস্ট কলমে চলে আসছি, ঘোষণা ও সম্মতি, অর্থাৎ আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, অর্থাৎ আমি উপরে যা যা ডিটেলস দিয়েছি বা যা যা ফর্ম ভরেছি সেটাতে আমি সম্মত। সম্মততে টিক দিয়ে পরিবারের প্রধানের নিচে স্বাক্ষর করিবেন। এই হলো ফর্ম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।